আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আবার আসলাম আমরা আরেকটি পার্টস নিয়ে। আজকে আমাদের যে টপিক, জেনার ডায়োড। যে কোনো সেটে জেনার ডায়োড খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যেকটা কম্পোনেন্ট, দামি কম্পোনেন্টের সেফটি ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় জেনার। জেনারের কাজ আমরা আজকে শিখব। জেনারের কাজ কি, জেনার ডায়োডের কাজ কি, জেনার ডায়োড কত প্রকার, জেনার ডায়োড কত ভোল্ট থেকে কত ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। আমরা যদি বলি যে জেনার ডায়োডের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্ট স্টেবিলাইজ করা। এর অতিরিক্ত ভোল্ট হলে সে নিজে নিজে শর্ট হয়ে যাবে এবং 0 ভোল্টে পরিণত করে দিবে। জেনার ডায়োড সাধারণত আমরা 1.5 থেকে 1.5 ভোল্ট থেকে 135 ভোল্ট 140 ভোল্ট পর্যন্ত আমরা জেনার ডায়োড পাইছি। জেনার ডায়োড কোয়ার্টার ওয়াট থেকে হাফ ওয়াট, 1 ওয়াট, 2 ওয়াট, 3 ওয়াট, 5 ওয়াট, 6 ওয়াট, এমনকি 20 ওয়াট পর্যন্ত জেনার ডায়োড পাওয়া যায়। তো রেকটিফায়ার ডায়োড আমরা জানি যে হাফ ওয়াট, কোয়ার্টার ওয়াট থেকে 100 ওয়াট পর্যন্ত পাওয়া যায়। তো যাই হোক, আমরা আজকে জেনার সম্পর্কে জানব। জেনার ডায়োড ভালো অবস্থায় মিটারে একদিকে শো করবে, উভয় দিকে শো করলে খারাপ, কোনো দিকে শো না করলেও খারাপ। একদিকে শো করবে, অন্যদিকে শো করবে না, শো করবে না। তো জেনার ডায়োডটি ভালো। জেনার ডায়োডের গায়ে জেনারের মান লেখা থাকে। যেমন এটা হলো 8.2 ভোল্টের একটা জেনার। তাহলে জেনার আমরা এই যে কাচের ক্রিস্টাল ডায়োডের মতো এরকম জেনার 33 ভোল্ট পর্যন্ত আমরা এরকম জেনার পায়ে থাকি। এর বেশি হয়ে গেলে তখন এটা বেশি ওয়াটের, যেমন 1 ওয়াট, 2 ওয়াট এরকম জেনার। ব্লক ডায়াগ্রাম আমরা এরকম পাবো। এরকম পাবো, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এখন আমি আবারও বলি, যখন আমরা এটা মিটারে পরিমাপ করব, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। যেহেতু আমরা প্রিন্টেড সার্কিট বোর্ড নিয়ে এখন কাজ করব, প্রিন্টেড সার্কিট বোর্ডে এই ব্যান্ড মাথাটাই হলো পজিটিভ চিহ্ন শো করাইছে আর কি, দেখাইছে। এখন এটা যেমন 8.2 ভোল্ট, 8.2 ভোল্ট, এইভাবে 8.2 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট, 9 ভোল্ট, 10 ভোল্ট, 33 ভোল্ট পর্যন্ত এই টাইপের হতে পারে। এখন তার চাইতে বড় বেশি ভোল্ট, যেমন 80, 85, তারপরে এরকম জেনারেটরকে, যেমন R2KY, এটা হবে হলো 95 ভোল্ট জেনার, 95 ভোল্ট। R2M এটা সমান 110 ভোল্টের জেনার। এরপরে এই পর্যন্ত দেখা গেল যে এই ডায়োড, এই যে R2M, R2KY, নাম্বারগুলো একটু উঠে গেছে, R2KY। তো ভালো অবস্থায় ওই একই মাপ মিটারে একদিকে শো করবে। এখন এর চেয়েও যদি বেশি ভোল্টের আনেন, তাহলে অনেক সময় দেখা যায় যে ট্রানজিস্টরের মতো সেগুলা SE
115, এটা হলো 115 ভোল্টের জেনার। এসি 130 ভোল্টের জেনার, এসি 140 ভোল্টের জেনার। তো তখন সেগুলো হবে এরকম, এই টাইপের। বিশেষ করে ব্র্যান্ডের সেটগুলোতে এগুলো ব্যবহার করা হয়। তো যেমন সনিতে ব্যবহার করা হয়, এলজিতে ব্যবহার করা হয়, হিটাচি, তোশিবা, র্যাংসেনা, আইওয়াতে ব্যবহার করা হয়, এরকম বিভিন্ন সেটে আছে। যেমন এটা হলো 100 এসি 110 ভোল্টের জেনার, এটা 115 ভোল্টের জেনার। এখন কোনো কারণে এই জিনিস পাচ্ছেন না, এই জিনিসও আপনি লাগাই দিতে পারেন। আবার যদি এটা পান তো এটি লাগাবেন, কিন্তু এগুলো অনেক সময় হিট হয় দেখে এই জন্য হিটসিং লাগানোর ব্যবস্থা আছে। আমরা জেনার ডায়োডের কাজের একটা ব্যবহার দেখি। যেমন এটা 12 ভোল্ট পজিটিভ, এটা হলো 12 ভোল্টের নেগেটিভ লাইন। আমরা এখানে একটা জেনার ব্যবহার করার আগে এখানে একটা রেজিস্টর ব্যবহার করলাম। রেজিস্টরটা দিলাম 220 বা 330 ওহমস, 220 ওহমস। এখানে আমরা একটা জেনার ব্যবহার করলাম, এখানে একটা জেনার ব্যবহার করলাম। এখানে একটা জিনিস শিক্ষণীয় বিষয় আছে, দেখেন, খালি খেয়াল করে দেখেন। আমি এই জেনারটা যদি 8.2 ভোল্ট দেই, 8.2 ভোল্ট দেই, তাহলে এখানে 8.2 ভোল্ট পেলাম। 8.2 ভোল্ট এখন পাবো আউটপুট। এখানে পাবো 12, এখানে যখন পাবো 12, আর এখানে পাবো 8.2 ভোল্ট। কে কাজ করলো? এই রেজিস্টর, বাকিটুকু রেজিস্টরের ভিতরেই ড্রপ হয়ে থাকলো। এখন আমি যদি এখানে আরও কম মানের রেজিস্টর, কম মানের জেনার দেই, যেমন 3.3 দেই, এটা না দিয়ে যদি 3.3 দেই, 3 ভোল্টের জেনার দেই, তাহলে এই রেজিস্টর মান বাড়ায় দিতে হবে। এটা তখন 330। এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখতে হবে। এই জেনারে যদি আমি এখানে যদি 8.5 ভোল্ট দেই, 5 ভোল্ট দেই, তাহলে এখানে জেনার 1 ওহমস রেজিস্টর দিলেই হবে, 1 ওহমসের রেজিস্টর দিলেই হবে। ভুল, 8.2 ভোল্ট আমরা নিব, যার জন্য 1 ওহমস দিছি। এখন দেখেন, অবলিক আবার 12 ভোল্ট দেব, 12 ভোল্ট দিব। এখন কিন্তু 1 ওহমস আর থাকবে না, 1 ওহমস না দিয়ে বেশি দিতে হবে, কারণ এই 12 ভোল্টটা খাইতে হবে। আর এখন মাত্র 3 ভোল্ট সে খাইতেছে, এই জন্য 1 ওহমসের রেজিস্টর দিছি, 8.2 দিছে, জেনারও ঠিক আছে। এখন দেখেন, এই 1 ওহমস রেখেই যদি আমি এখানে 12 ভোল্ট সাপ্লাই দেই, তখন এই জেনারটা নষ্ট হয়ে যাবে। যাতে জেনারটা নষ্ট না হয়ে যায়, আমি এখন 12 ভোল্ট সাপ্লাই দিব, তাও 8.2 ভোল্টই নিব। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এখানে 220 বা 250 বা 280 বা 300 ওহমসের রেজিস্টর লাগাইতে হবে, তাহলে গেল। এখন আবার আসি 50 ভোল্ট। আমি এখনও কিন্তু 8.2 ভোল্টই পাবো, এই দিক দিয়ে 8.2 ভোল্টই পাবো, 8.2 ভোল্ট পাবো। এখন আসি আবার ইনসাইড, এটা হলো ইনসাইডে এবার দিলাম 100 ভোল্ট, এবার দিলাম আমি 100 ভোল্ট।
এটা 12 ভোল্ট, 100 ভোল্ট। এখন কি হবে, 100 ভোল্ট যখন আমি দিব তখন এই রেজিস্টার তো 100 ভোল্ট খাইতে পারবে না, যার ফলে বেশি দেওয়ার চেষ্টা করবে, আর জেনার তখনই কি করবে, ব্লক করে দিবে। জেনারের যে ডিউটি জেনার পালন করবেই, ওর ধর্মই হলো ওর সম্বন্ধে যখনই 100 ভোল্ট যাতে ধরবে তখনই সে ব্রেক করে দিবে, পারবে না, নিজে শর্ট হয়ে যাবে। এখন কি করব, এই 100 ভোল্ট যেমন 3 ভোল্ট খাইলো 1 ohms রেজিস্টর, তাহলে 12 ভোল্ট খাইলো হলো 220 ohms রেজিস্টর বা 330 ohms রেজিস্টর। এখন তাহলে 100 ভোল্ট ভিতরে 8.2 ভোল্ট, 90 ভোল্ট খাইতে গেলে আমাকে কত করতে হবে, এটা 9 দিয়ে গুণন করেন, তাহলে 220 9 প্রায় 2K। আমরা এটা যদি আমরা 2K একটা রেজিস্টর লাগাই, এটা এখন আমরা 2K রেজিস্টর লাগাবো, 2 কিলো ওহমস, এটা কেটে দেবো, তাহলে এখন 8.2 ভোল্ট পাবো, প্লাস নষ্ট হবে না। এখন আমি যদি মনে করি যে সরাসরি আমি 220-তে একটা বাল্ব জ্বালাবো, অর্থাৎ 3 ভোল্টের একটা বাল্ব জ্বালাবো, আমি লাইনে দিছি হলো 220 ভোল্ট এসি। এখন এই বাল্বের আমি জেনার যদি নাও দেই, আচ্ছা 3 ভোল্টের একটা জেনার দিলাম, এখানে একটা রেজিস্টর দিলাম, দিয়ে আমি এখানে 3 ভোল্টের একটা জেনার দিলাম, যেটা সাধারণত 3 ভোল্টের জেনার দিলাম, তাহলে এখানে রেজিস্টরটা কত দিতে হবে। এখন দেখেন 100 ভোল্টের জন্য আপনি ব্যবহার করছেন হলো 2K, তাহলে 220-এর জন্য তার ডাবল দেন, তারই ডাবল দেন, অর্থাৎ আপনি ধরেন 10K দেন, যেহেতু এসি তো 10K দেন, 10 কিলো ওহমস। এখন যদি বাল্বটা আপনার এখানে একটা বাল্ব লাগাইছেন, বাল্বটা যদি কম জ্বলে, ঠিক আছে, আপনি 8K দেন। বাল্বটা যদি আরেকটু বেশি জ্বালানোর দরকার মনে হয়, তাহলে আপনি 5K দেন, কিন্তু নষ্ট হবে না বাল্ব। এখন ক্যালকুলেশন করে একটা রেজিস্টর বের করতে খুবই কষ্ট, সাধারণ লোক পারবে না, যার ফলে এটা হলো প্র্যাকটিক্যাল জিনিস। এই জিনিসগুলো করবেন, যেমন আপনাকে আমি বলি যে একটা এলইডি যখন আমরা টেস্টারের ভিতরে ইলেকট্রিসিটি বোর্ডের ভিতরে কন্টিনিউ 24 আওয়ার জ্বালানোর জন্য একটা এলইডি জ্বলে 3 ভোল্টে, তো আমরা তাকে করব কি, প্রথমে 680K অথবা 10K 470K রেজিস্টার দিয়ে আগে লাইন দিব বাল্বটাতে। লাইন দেওয়ার পর দেখা গেল যে খুব হালকা জ্বলতেছে, ইন্ডিকেটরের ভিতরে ভালো বোঝা যায় না, তাহলে সেখানে কি করব, 470 জায়গা 220K দিব, 330K দিব, দেওয়ার পর দেখা গেল যে একটু মোটামুটি ভালো জ্বলতেছে, কিন্তু এখন ভোল্ট দেখেন কত আসে, ভোল্ট আসে 2.5 2 ভোল্ট আসে। ঠিক আছে, এলইডিটা 3 ভোল্টে জ্বলার কথা, আমরা 2 ভোল্ট সাপ্লাই দিলাম, অর্থাৎ সারা বছরই যেন সে জ্বালিয়ে থাকতে পারে, যাতে না কেটে যায়। এই জন্য ঠিক আছে, ইনশাল্লাহ ভিডিও আজ এ পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।